নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে কিভাবে রুই মাছ রান্না করব। এভাবে ফুলকপিটা রান্না করলে ফুলকপির গন্ধ থাকবে না, তা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। দেখুন, আমি ফুলকপিগুলোকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব একটা জারের মধ্যে। এদিকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে লবণ হলুদের সাথে মিশে যায়। চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেল। এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ হয়ে গেল। এবার আমি উল্টিয়ে নেব মাছগুলোকে। দেখুন, সব মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। অপর পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখুন, এই পাশেও আমার মাছটা হয়ে গেল। আবার আমি মাছগুলোকে উল্টিয়ে নিব। মাছগুলোকে আমি একদম লাল করে ভেজে নিচ্ছি। মাছের এই পাশ ভাজা হয়ে গেল, ও পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, এই পাশও আমার হয়ে গেল। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে আলু কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি তেলের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলু কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি আলু উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে তেলের সাথে নিব। এভাবে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেল। এবার আমি ফুলকপিগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেল। এর মধ্যে আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর 2টা তেজপাতাও দিলাম। এবারে 5 ফোড়নগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি। এর মধ্যে এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা রসুন বাটাটাকে আমি 5 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে আদার। এভাবে আদা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ আমি ভেজে নেব জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়োটাকেও।
যেহেতু এগুলো গুঁড়ো মশলা, তাই আমি অল্প পরিমাণে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা যতটুকু ঝাল খান তাই দিবেন। এবারে সব মশলা একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে জলটা দিয়েছি জলটা টানিয়ে নেব। মশলাটা কষানি হলে আপনি বুঝতে পারবেন যে উপরে যখন তেল বেশি উঠবে তখন বুঝতে হবে যে আপনার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল, তেল দেখা যাচ্ছে। এবার আমি ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ফুলকপি আলু ভাজাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন, এবার আমি আবার কিছুক্ষণ সবজিগুলোকে নাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব। এভাবে আপনারাও এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে খুব দারুণ লাগবে। দেখুন, আমার ফুলকপি আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলের সাথে ভালো করে আলু কপিগুলো মিশিয়ে নিব। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন, ফুটে উঠেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাছ আলু কপির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা যেমন হয়েছে খেতেও খুব দারুণ লেগেছে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টে নিলাম। দেখুন কীরকম হয়েছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাঁচা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এমনিতে শীতের দিনে গরম মশলা ছাড়া কাঁচা ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এর স্বাদটা খুব ভালোই লাগে। আপনারাও বাসায় আমার এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে।